হ্যালো এভরিওয়ান। পরম করুণাময় সৃষ্টিকর্তার কারণে আমাদের পে স্কেল কালকে হয়তো বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে। কমেন্ট বক্সে সবাই একবার আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ তার ইশারায় কিন্তু সকল কিছু হয়। ভিডিওতে আজকে আমরা জানবো যে কালকে কখন আমাদের জাতীয় বেতন কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন জাকির স্যার, তিনি কখন আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে নবম পে স্কেলের যে খসড়াটি রয়েছে, অর্থাৎ যে প্রস্তাবনাটি রয়েছে, চূড়ান্ত প্রস্তাবনা, সেটি কখন পৌঁছে দিবেন, তার ভিতরে কি কি থাকছে, এ পর্যন্ত কি কি ফাইনাল হয়েছে জিনিসপত্র, সে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন পে স্কেল নিয়ে কার্যক্রম যখনই শুরু হয়েছিল তখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনি অথেন্টিক এবং সত্য নিউজটি পেয়েছেন। কোনো জল না মিশিয়ে আপনাদেরকে নিউজ শেয়ার করেছি, অনেকে অনেক সময় গালাগালিও করেছেন, অনেকে অনেক সময় ভালো উপদেশও দিয়েছেন। আমি সকল কিছু মেনে নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। প্রায় 8,000-এর কাছাকাছি পরিবার হয়ে গিয়েছে। আপনি যদি আমার এই পরিবারে যুক্ত হয়ে না থাকেন তাহলে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি যে সকল প্রশংসা কিন্তু আল্লাহর জন্য। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আমরা একদম প্রথমে জেনে নিব আমাদের একদম যখন জাতীয় বেতন কমিশন গঠন করা হয় তার কার্যক্রম কী কী ছিল। বেতন কমিশন গঠন করা হয় 27 জুলাই 2025 সালে। বেতন কমিশনের সদস্য সংখ্যা ছিল 21 জন। সময় সীমা ছিল 6 মাস। 6 মাসটি ছিল 27 জুলাই থেকে নয়। তাদের বলা ছিল তাদের যে প্রথম বৈঠকটি হবে, অর্থাৎ পে কমিশনের যে প্রথম গঠিত বৈঠক হবে, সেখান থেকে 6 মাস পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছিল। সে সময়টি শেষ হতে যাচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখের ভিতরে। তার ভিতরে তাদের এই জিনিসটি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আপনারা সকলে জানেন আমাদের 2026 সালের 12 ফেব্রুয়ারিতে, অর্থাৎ মাত্র কিছুদিন পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ। এ সময় দেখা যাবে দেশের যে পুরো কার্যক্রম রয়েছে সেটি নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে। তার থেকে বাঁচার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন ফেব্রুয়ারি মাসে আসার আগেই তারা তাদের যে গঠনকৃত, অর্থাৎ তাদের যে চূড়ান্তকৃত যে প্রস্তাবনা রয়েছে নবম পে স্কেলের জন্য, সেটি তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা হস্তান্তর করার পর প্রধান উপদেষ্টা সেটি নিয়ে আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে তারা তুলবেন, তারা আলোচনা করবেন, অর্থ সংস্থান দেখবেন এবং সকল কিছু ঠিকঠাক থাকলে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকেই আমাদের যে কাঙ্ক্ষিত, অর্থাৎ আমরা অনেকদিন ধরে যেটা চাচ্ছিলাম, যার জন্য আমরা অবহেলিত ছিলাম এবং যার জন্য আমরা এই 11 বছর ধরে দীর্ঘ বঞ্চিত ছিলাম, সেটি আসতে যাচ্ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ নবম পে স্কেল আসতে যাচ্ছে। সবাই আশা করি যে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো কিন্তু কোনোভাবে কোনো কিছু খোলাসা করেনি। তারা এখন স্পষ্টভাবে জানিয়ে দেয়নি যে তারা জানুয়ারি থেকেই শুরু করতে যাচ্ছে কিনা, কিন্তু কার্যক্রম যে প্রায় শেষের পর্যায়ে এটা আমরা বুঝতে পেরেছি। এ পর্যন্ত আমি আপনাদেরকে জানাবো যে কালকে, অর্থাৎ বুধবার 21শে জানুয়ারি ঠিক বিকাল 5:05 আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের জাতীয় বেতন কমিশনের প্রধান জাকির স্যার যাবেন। তিনি যে তাদের যে চূড়ান্তকৃত যে সুপারিশটি রয়েছে নবম পে স্কেলের জন্য, সেটি হস্তান্তর করবেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। হস্তান্তর করার সময় তারা কি নোটগুলো তুলে ধরবেন, তারা কি কি উন্নয়ন করেছেন, কি কি বৈষম্য ছিল সেগুলো দূর করেছেন, সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের বিষয়টি তুলে ধরবেন, সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ভিতরে কতটুকু অনুপাত রয়েছে সেটি তুলে ধরবেন। সর্বোপরি পে স্কেলটি কীভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিকভাবে লাভবান করবে সেটিও তারা তুলে ধরবেন। এই সকল বিষয় কিন্তু কালকের ভিতরে আমরা জেনে যাব। সবাই আমরা আশা করে রয়েছি কালকের দিনের জন্য। এজন্যে আশা করি যে আপনারা কালকের দিন পরে আমরা সকলে স্পষ্ট হব যে আমাদের জাতীয় বেতন কমিশন যে চূড়ান্ত রিপোর্টটি তৈরি করেছে সেটি কেমন হতে যাচ্ছে। তারপরের বিষয়গুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। বিষয়টা হলো যে বাস্তবায়নের সুপারিশ জানিয়েছেন, অর্থাৎ আমাদের যে জাতীয় বেতন কমিশন রয়েছে তারা বাস্তবায়নের সুপারিশ এভাবে জানিয়েছেন যে আংশিক বাস্তবায়ন, অর্থাৎ শুধু বেসিক অথবা যে ভাতাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা 1 জানুয়ারি 2026 থেকে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি পেতে পারি। পূর্ণ বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরে। নতুন বাজেট যখনই আসবে সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য এটি বাজেট রাখা হবে। আপনারা জানেন যে প্রায় দ্বিগুণ আকারে আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়তে যাচ্ছে। বেতন যেহেতু বাড়ছে সেহেতু দেখা যাচ্ছে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। আমরা জানি আমাদের 2025-26 অর্থ বছরে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা লাগছে সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা রয়েছে সেগুলো দেওয়ার জন্য। আমরা জানি 22,000 কোটি টাকা অলরেডি এক্সট্রা বরাদ্দ করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে সংশোধিত বাজেট রয়েছে 2025-26 অর্থ বছরে, সেখানে এক্সট্রা 22,000 কোটি টাকা রাখা হয়েছে শুধু সরকারি চাকরিজীবীদের আংশিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় 1 লক্ষ কোটি টাকা
দরকার হবে সরকারি চাকরিজীবীদের এই বেতন ভাতা ভালোভাবে দেওয়ার জন্য। এই জন্য হয়তো আংশিকভাবে শুরু হতে যাচ্ছে সকল সুবিধাগুলো, এবং 2026-27 অর্থ বছরে অর্থাৎ পরের বাজেটে আমরা সকল কিছু পেতে যাচ্ছি। সেটা হচ্ছে 1 জুলাই 2026 থেকে। আর একটি বিষয় হচ্ছে প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় একটু পরিবর্তন এসেছে। প্রথমে অর্থাৎ আগে অর্থ উপদেষ্টার মাধ্যমে দেওয়ার পরিকল্পনা ছিল, অর্থাৎ আমাদের যে জাতীয় বেতন কমিশন রয়েছে তারা যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি অর্থ উপদেষ্টার কাছে জমা দিবেন। অর্থ উপদেষ্টা সেটি পরে উপদেষ্টা সভায় প্রধান উপদেষ্টার সম্মুখে এটি তুলে ধরবেন, কিন্তু পরে সেটি পরিবর্তন করে শুধু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত যে জাতীয় বেতন কমিশন 2025 তার যে চেয়ারম্যান রয়েছেন তিনি যাবেন সরাসরি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি তুলে ধরবেন। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে আপনাদেরকে একটু করে জানিয়ে দিই। আমরা যতটুকু যা জানতে পেরেছি এ পর্যন্ত, হ্যাঁ 20,000 টাকা সর্বনিম্ন বেতন দিয়ে শুরু হতে যাচ্ছে নবম পে স্কেল। ঠিক শুনেছেন, 20তম গ্রেডে যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তিনি পেতে যাচ্ছেন 20,000 টাকা করে। তার সকল সুবিধা দিয়ে প্রায় 40,000 টাকা ক্রস করে যাবে, সকল সুযোগ সুবিধা দিয়ে। সকল সুযোগ সুবিধার ভিতরে বাড়ি ভাড়া থাকছে, আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তো পুরনো নিয়মে এটি বহাল থাকছে, অর্থাৎ পুরনো নিয়মে যেভাবে ভাগ করা ছিল সেভাবেই বাড়ি ভাড়া থাকতে যাচ্ছে। চিকিৎসা ভাতার বিষয়ে আমরা একটা আপডেট পেয়েছি, সেটি হলো 40 ঊর্ধ্ব অর্থাৎ 40 বছরের উপরে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা 5,000 টাকা সমপরিমাণ চিকিৎসা ভাতা পাবেন। কেননা তারা জানেন যে মানুষের বয়স যখনই বেড়ে যায় তখন থেকেই কিন্তু তার বার্ধক্যজনিত রোগ শুরু হয়, তার বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যায়, তার খরচও বেশি হয়। সেজন্য 40 ঊর্ধ্বদের জন্য 5,000 টাকার যে প্রস্তাবনা রয়েছে সেটি রাখা হয়েছে, এবং অন্যদিকে 40 থেকে যারা কম রয়েছেন তারা পেতে যাচ্ছেন 4,000 টাকা সমমূল্য, অর্থাৎ আগে যেটা ছিল 1500 টাকা সেটা থেকে 40-এর নিচে যাদের বয়স রয়েছে তারা পাচ্ছেন 2500 টাকা বাড়িয়ে 4,000 টাকা, এবং যাদের বয়স 40-এর উপরে তারা পাচ্ছেন 3500 টাকা বাড়িয়ে 5,000 টাকা। স্পষ্ট করে দিলাম। আর একটা বিষয় রয়েছে পেনশনারদের জন্য, অনেকে জানতে চেয়েছেন পেনশনাররা কিভাবে চিকিৎসা ভাতা পেতে যাচ্ছেন। আপনাদের জন্য সুখবর রয়েছে, আপনাদের জন্য 5,000 টাকা সমপরিমাণ চিকিৎসা ভাতার কথা চূড়ান্ত সুপারিশে রাখা হয়েছে। ঠিকই শুনেছেন, আপনাদের জন্য 5,000 টাকার বিষয় রাখা হয়েছে। সর্বোচ্চ বেতন সম্পর্কিত যা জানতে পেরেছি সেটি হলো, সর্বোচ্চ বেতন যেহেতু 1:8 অনুপাতে আমাদের জাতীয় বেতন কাঠামোটি চূড়ান্ত হতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 1:8 অনুপাত হিসাব করলে 1,60,000 টাকায় কিন্তু আসছে, এবং সেটি হতে যাচ্ছে আমাদের নবম পে স্কেলের সর্বোচ্চ বেতন। আপনাদেরকে গ্রেড সংক্রান্ত বিষয়টি ক্লিয়ার করে দিই। গ্রেড কিন্তু 20টি রাখা হচ্ছে, এবং সেটি আগে থেকে আগের পে স্কেলেও যেটি ছিল সেটি রাখা হচ্ছে, এটা কিন্তু কোনো কাটাছেড়া করা হচ্ছে না। আর একটি বিষয় সম্পর্কে কালকে জানা গিয়েছে, সেটি হলো ভাতা সম্পর্কিত। বাড়ি ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে বাড়ি ভাড়া আগে পে স্কেলে যা ছিল সেটি রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। অন্যদিকে বৈশাখী ভাতাটি 50% করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটি 20% হারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেতে যাচ্ছিলেন সেটি কিন্তু এখন 50% হারে বাড়িয়ে 30% বাড়িয়ে 50% হারে করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আর বিষয়টি হচ্ছে যে 2টা ঈদ বোনাসের ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতে যে 100% হারে আপনার বেসিকের আপনি পেতেন ঈদ বোনাস সেটি রাখা হচ্ছে, অর্থাৎ আপনি 100% হারেই আপনার ঈদের বোনাসগুলো পেতে যাচ্ছেন। ইনক্রিমেন্টের বিষয়টি আপনাদেরকে একবার জানিয়ে দিই। ইনক্রিমেন্টের বিষয়টি কিন্তু এখনো খোলাসা করা হয়নি। অনেক জায়গায় শুনেছি যে সবার জন্য 3,000 টাকা করার কথা বলা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে না, এটি অপরিবর্তিত রেখে 5 থেকে 6% হারে করা হতে পারে। এই বিষয়টি এখনো ক্লিয়ার না, এবং সর্বোপরি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা যারা 22 থেকে 24 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পে স্কেলের জন্য বসেছিলাম, তাদের সকলের অনেক আনন্দের দিন কালকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের প্রধান উপদেষ্টা কি বললেন এবং কখন থেকে এটি কার্যকর হবে, সেটা প্রধান উপদেষ্টা হয়তো কালকে আমাদেরকে জানিয়ে দিবেন, তখন আমরা আশ্বস্ত হতে পারবো। তার আগে পর্যন্ত আমি বলবো যে আপনাদের পে স্কেল নিয়ে কার্যক্রম যা চালিয়ে দিয়েছি, ভালো লাগুক খারাপ লাগুক, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আপনাদের ছোট ভাই হিসাব করে আমার যদি কোনো ভুল থেকে থাকে সেটি মাফ করে দিবেন। পে স্কেল আসতে চলেছে, আপনিও আমার পরিবারের অংশ হয়ে যান। আমার ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।